যারা উচ্ছে চাষ করছেন শীতকালীন গাছগুলির বান বা মাচা হটিয়ে অতিরিক্ত উচ্ছে ধরাতে যে রাসায়নিক সার দেবেন, হ্যাঁ বন্ধু, 100% পরীক্ষিত রাসায়নিক সার। এই রাসায়নিক সার দিলে আপনার গাছের গতি দেবে, গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল আসবে। হ্যাঁ বন্ধু, অনেক রকম রাসায়নিক সার রয়েছে যেটা আপনি ব্যবহার করে কিন্তু কাজ পাবেন না, কিন্তু এই রাসায়নিক সার ব্যবহার করলে আপনি কাজ পাবেনই পাবেন। আর সারের সাথে এমন একটা দ্রবণ রয়েছে, সেটা যদি মিশ্রিত করে দিতে পারেন, আপনার গাছের গতি আরও বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধু, তাই কী কী করণীয় রয়েছে চলে এই ভিডিওতে আমি একা করে জেনে আসি। বন্ধু, ফার্স্টে আপনাদের আমি রিকমেন্ড করব, আপনি যদি করলা চাষ করে থাকেন, করলা গাছ যদি যথেষ্ট পরিমাণে সুস্থ সবল রাখতে চান, তাহলে অবশ্যই করলা গাছের পাতায় আপনি পোকার বীজগুলি নিয়মিত প্রয়োগ করবেন। কারণ করলা গাছে যদি আপনি চেলা পোকা বা চষি পোকা ঠেকাতে পারেন, তাহলে করলা চাষে আপনার সফলতা আনতে কেউ আটকাতে পারবে না। তাই ফার্স্টে আমাদের চষি পোকার বীজ ব্যবহার করতে হবে। চষি পোকার বীজ হিসেবে কী ব্যবহার করবেন তা আমাদের চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। চলুন বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিয়ে কথা বলি। আমাদের করলা গাছগুলিতে যথেষ্ট পরিমাণে আমরা এখানে প্রথম অবস্থায় গাছকে খাইয়েছি RCF এর লাল সুফলা, 15 লাল সুফলা, এবং তার সাথে আমরা আরেক প্যাকেট খাইয়েছি ভাইবিটেক্সের দানা অনুখাদ্য, যা তোমরা দেখতে পাচ্ছ। যা গাছের গতি আছে, গাছগুলি শেকড়ের মাত্রা বৃদ্ধি আছে, এবং গাছগুলিতে অতিরিক্ত হারে গতি এবং গাছগুলিতে ফুল ফল আসছে, যা তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমার গাছগুলি বান বা মাচা আটো আটো ভাব হয়ে গেছে, গাছে যথেষ্ট পরিমাণে এবার গতি এনে অতিরিক্ত হারে ফুল ফল আনতে হবে। তাদের আমি রিকমেন্ড করব 20-20-13 এবং 14-35-14 দুটো রাসায়নিক সার একসাথে মিশ্রিত করে গাছের গোড়ায় গোড়ায় ঢালবে। এবং বাংলাদেশের যারা যারা বন্ধু রয়েছে তাদের বলবো অবশ্যই হালকা পরিমাণে ইউরিয়া, টিএসপি এবং পটাশ দিয়ে আপনি গাছের গোড়ায় গোড়ায় ছড়াবেন। হালকা পরিমাণে তার সাথে জিঙ্ক সালফেট ও জিপসাম সার ব্যবহার করবেন। ইন্ডিয়ার বন্ধুরা 20-20-13 14-35-14 মিশ্রিত করবেন, এবং তার সাথে 1 প্যাকেট ট্যাস্কো 5 অবশ্যই গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন। আপনি নিজে খেয়াল করে দেখতে পাবেন আপনার গাছের খুব দ্রুত গতিবৃদ্ধি হচ্ছে, অতিরিক্ত হারে গাছে করলা বা উচ্ছে আসছে, এবং গাছের অতিরিক্ত ফল ফুলে পরিপূর্ণ হচ্ছে, যা আপনি নিজেই খেয়াল করে দেখতে পাবেন। তাই বর্তমানে উচ্ছে গাছের ক্ষেত্রে আপনি কোন রাসায়নিক সার ব্যবহার করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। শীতকালীন নানা রকম সবজি চাষের এখন উপযুক্ত সময়। এই টাইমে আমরা চাষ করব শসা, এই টাইমে আমরা চাষ করব করলা, এই টাইমে আমরা চাষ করব বিন, এই টাইমে আমরা চাষ করব গাজর। এই রকম নানান রকমের বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনার যদি যে কোনো ধরনের বীজের প্রয়োজন হয়, যেমন রয়েছে 1 নম্বরে তরমুজের বীজ রয়েছে আপনার যদি দরকার লাগে, 2 নম্বরে আপনার যদি শীতকালীন ঝিঙের বীজের দরকার লাগে, তারপরে আপনি শীতকালীন পেঁপের বীজের দরকার লাগে, শীতকালীন শসার বীজের দরকার লাগে। এছাড়াও কিন্তু নানান রকম বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, কম দামে বাজারের মূল্যে পেয়ে যাবেন। কারণ অনেক চাষি কিন্তু নিকটবর্তী বাজার থেকে বীজ কেনার ফলে তারা কিন্তু বারে বারে ঠকছেন। যারা ঠকছেন তারা আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জলদি মেসেজ করবেন, দ্রুত বীজগুলি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।